আপনার মদত দেয় সংখ্যাগুলিতে আমি সমর্থন পাওয়ার জন্য সংখ্যালঘু রাজনীতির একটা হাতিয়ার। এই হাতিয়ার এক সময় ব্যবহার করেছিলেন জার্মানিতে এবং এখনো আজ পর্যন্ত এই হাতিয়ার বারংবার ব্যবহৃত হচ্ছে। দেশ যত দক্ষিণপন্থীর দিকে যাচ্ছে, গোটা পৃথিবী যখন দক্ষিণপন্থী অর্থনীতির দিকে ঝুঁকছে, তখন এই সাম্প্রদায়িক বিভাজন, সংখ্যালঘু নিপীড়ন এগুলো বাড়ছে। এগুলো আলাদা কিছু না। আমরা যারা বামপন্থী, আমরা যারা কমিউনিস্ট, আমরা জানি যে মানুষকে বিভাজিত করে ঝুঁচাই করা আসলে শাসক কুলের, পুঁজিবাদের, কর্পোরেট হাউসের, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমাদের সংবিধানের মূল কথা হচ্ছে আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। আমাদের দেশে যে কোনো মানুষ স্বাধীনভাবে তার ইচ্ছাধীন ধর্ম আচরণ করতে পারবেন, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম দাঁড়িয়ে না। কিন্তু আমাদের ভেঙে অপরাংশে যে পাকিস্তান গড়ে উঠল, সেখানে কিন্তু ইসলামিক কান্ট্রি হিসেবে দেশটাকে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই দেশটার এক থাকলো না, সে দেশটা ভেঙে আবার টুকরো হয়ে গেল। বাংলাদেশে ইসলামের আধিক্য থাকলেও বাংলাদেশ তার স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য, তাদের ভাষাভক্তির জন্য তারা বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠন করলে পাকিস্তানের থেকে আলাদা হয়ে গেল। তাহলে প্রমাণ হয়েছে যে ধর্ম মানুষের সমস্যা নয়, আসলে মানুষের যেগুলো সমস্যা, সেই সমস্যার দিক থেকে মানুষের মুখ ধরাবার জন্য ধর্মকে বারে বারে ব্যবহার করা হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এমন একটা সরকার কায়েম হয়েছে 2014 সালে, যে সরকারটা চালাচ্ছে যারা আমাদের দেশের সব থেকে ঘৃণিত, প্রতিক্রিয়াশীল, দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক, জাতিবাদ প্রবণ একটা সরকার, একটা দল, যে আন্তর্জাতিক সংখ্যালঘুর অধিকার বিকাশটা শুধু ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নয়, সমস্ত রকম সংখ্যালঘু, আমাদের দেশেও এই অভিজ্ঞতা আমাদের আছে, সমস্ত রকম সংখ্যালঘুর উপরে উৎপীড়ন আমাদের দেশে চলছে। আমাদের দেশে খুঁজে খুঁজে পুরনো সংঘর্ষী করা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সেখানে নাকি খুঁজে দেখা হচ্ছে মসজিদের, সব মসজিদের তলাতেই কোনো না কোনো হিন্দু মন্দির ছিল। হয় শিবের মন্দির, তাহলে কৃষ্ণের মন্দির, তাহলে রামের মন্দির, আর মন্দির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে মসজিদের তলায়। এটা বুঝতে পারলে কোনো অসুবিধা হয় না যে হিন্দু মুসলমান এইভাবে আমাদের শাসকত্বের জন্য খুব জরুরি প্রয়োজন এবং তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, অনেক অভিজ্ঞতা, সত্য অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের, সেখানে আজকে যা শুরু হয়েছে তা কিন্তু আমাদের ভারতবর্ষকে বিপদগ্রস্ত করবে। আমাদের ভারতের শাসক করুন, যাকে আমরা বারবার বলছি, এবারে সংখ্যালঘুদের উপরে যে উৎপীড়ন হচ্ছে, শুধু সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হচ্ছে এই কথাটা সত্য নয়। সেখানে যারা মুসলিম ধর্ম মানে ইসলামে বিশ্বাস করে, তাদের মধ্যে যারা বক্তব্যরা, প্রগতিশীল সাহিত্যিক, কবি, অধ্যাপক, ডাক্তার, উকিল, তাদেরকে ধমকের মাথায় রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ধর্মরাজ দিয়ে বাংলাদেশে আবার সেই শাসন কায়েম করার চেষ্টা চলছে, যেখানে মানুষের অধিকার থাকে না, স্বৈরাচারী শাসন, সেই শাসনের একটা আমল তৈরি করা হচ্ছে বাংলাদেশ। আর এখানে আমাদের শাসক তারা মজা লুটছেন, তারা এটাকে এই আগুনে রুটি শেখার চেষ্টা করছে। আমাদের দেশে যেটা সব থেকে বড় প্রয়োজন, আরে মূল্য বৃদ্ধি হচ্ছে, চাকরি নেই, সমস্ত কলকারখানা থেকে দেওয়া হচ্ছে রাষ্ট্র ক্ষেত্রগুলোতে, নতুন কলকারখানা নেই, উদ্যোগ নেই। শিক্ষিত যুবকরা তা করে ঘুরে বেড়াচ্ছে এ রাজ্য ও রাজ্যে, টাকা দাম কমছে। এখন আমাদের দেশে আমদানি করা হচ্ছে ধর্মীয় উত্তেজনা এবং সেই আগুনের রুটি থেকে খাচ্ছেন শাসকরা।